প্রায় 30,000-এর মতো ছাত্র জনতা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হাত বিভিন্নভাবে তারা মারাত্মকভাবে আহত হয়েছেন, বন্ধুত্বকে বরণ করে নিয়েছেন। এদের পরিবারগুলোকে চাকরি অথবা কোনোভাবে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা, একই সাথে এই সমস্ত আহত পঙ্গুদেরকে চিকিৎসার ব্যবস্থা করা। সরকার ইতিমধ্যেই যারা শহীদ হয়েছে তাদের পরিবারকে 30 লক্ষ টাকা দিবেন ওয়াদা করেছেন, যার প্রথম কিস্তিগুলো আস্তে আস্তে দিচ্ছে। আহতদেরকে কয়েকটি ভাগে ভাগ করে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে। আমরা শহীদদের প্রতি সম্মান রেখে এটি বলতে চাই, এটি জাতির পক্ষ থেকে এটি যথেষ্ট নয়। যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, যাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, তাদেরকে অবশ্যই জাতীয় বীর ঘোষণা দিতে হবে। তাদের পরিবারগুলোকে সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার আসনে বসাতে হবে। একই সাথে এই জাতিকে কলঙ্ক মুক্ত করার জন্য এদেরকে, এই শহীদদের জন্য যারা এই শহীদ করেছে, যারা পলাতক সেই আওয়ামী লীগ ফ্যাসিবাদ তার দূষণ এর সাথে যারা ছিলেন, তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, মামলা হয়েছে, কিন্তু এখনো দৃশ্যমান কিছু আমরা দেখতে পাচ্ছি না। এটি জাতির ঐক্যমত্যের দাবি হচ্ছে যে এই খুনিদের অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বাংলাদেশের ইতিহাসে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই ধরনের গণহত্যার বিচার বাংলাদেশ করতে সক্ষম। আমরা এর পাশাপাশি এই খুনিদের বিচারের পাশাপাশি আজকে বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন হচ্ছে সংস্কারের, যে সংস্কারের কাজটা তারা করছেন। আমরা শুধু আহ্বান জানাবো, এই সংস্কার নিয়ে কোনো গড়িমসি না করে একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ করার জন্য যে ধরনের কার্যকর মৌলিক সংস্কার করা উচিত, সেটি তারা স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করে।